আমরা প্রপার্টির ছাদে আছি। যে ভিউটা আপনি পাচ্ছেন আমি একটু বলে দিই আগে। সামনে কিছু শেড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যেসব কোম্পানি, যেটা বন্ধ হয়ে গেছে। ওই কালো করে যেটা আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এয়ারপোর্ট অবজারভেশন টাওয়ার। আর এখানে পুরোটাই আপনার কিন্তু গ্রিনারি থাকছে। বাস্তুর হিসাবে যদি আপনি দেখেন তাহলে প্রপারলি নর্থ থেকে সাউথে এন্ট্রি হচ্ছে। আর তার সঙ্গে এখানে ইনি একটা পূজা রুমও এখানে সেট আপ করে রেখেছেন। তাহলে এটা হচ্ছে আপনার একটা স্টাডি রুম। এটা একটা স্টাডি রুম আছে। স্টাডি রুমটাও কিন্তু অনেকটা বড়। ব্যালকনিটা যেটা হবে সেটা সারা জীবন খোলা থাকবে। কারণ কি আমি আপনাকে একটু বলে বোঝাই। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার মেট্রো। এই মেট্রোটা কিন্তু কানেক্ট করছে আপনার যশোর, মানে এয়ারপোর্টের যে মেট্রোটা হচ্ছে ওখানে কানেক্ট করছে। তো এই পোর্শনটা সাউথের দিক সারা জীবন খোলা থাকবে। এয়ারপোর্টের কাছে এইচএমবির মোড়ে আমরা দাঁড়িয়েছি। সোজা রাস্তার থেকেই আমি প্রপার্টিতে যাব। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার নাগের বাজার। এখান থেকে আপনার যে কামিং মেট্রোটা হচ্ছে সেটা হচ্ছে প্রপার্টি থেকে প্রায় অলমোস্ট 1 কিলোমিটার। আর এখানে কিন্তু আপনাকে আমরা আজকে দেখাতে চলেছি একটা 2 BHK উইথ স্টাডি, 980 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। বাস্তু ফ্রেন্ডলি আছে, সাউথ ওপেন আছে, সমস্ত কিছু কী আছে সেগুলো সমস্ত কিছু আপনাকে জানাবো। তো ভিডিওতে আপনারা থাকবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে নিতে পারেন। তো এই মুহূর্তে আমরা সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। তার উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে, দুটো ফ্লোর আছে ইনফ্যাক্ট। আর আমরা এখন ইন করছি নর্থ থেকে সাউথে। মানে কি বাস্তুর হিসাবে যদি আপনি দেখেন তাহলে প্রপারলি নর্থ থেকে সাউথে এন্ট্রি হচ্ছে। আর এটা হচ্ছে আপনার ঢুকেই লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনি যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। তার সঙ্গে আপনার এখানে ওয়াল টেক্সচার ওয়ালপেপারগুলো এখানে দেওয়া হয়েছে, যেটা চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন। এইদিকে হচ্ছে আপনার আরেকটা ওয়াল। আর লিভিং অ্যান্ড ডাইনিংটা প্রায় অনেকটাই বড় আছে। তার সঙ্গে এখানে দুটো বেডরুম আছে, তার সঙ্গে একটা স্টাডিও আছে, সেটাও দেখাবো। এইদিকে যদি আমরা একটু আসি তাহলে এখানে একটা বেডরুম হচ্ছে, ডাইমেনশনগুলো আমরা পরে আসবো। এই বেডরুমটার কিন্তু যদি আমি ওপেননেসটা বলি তাহলে এটা হচ্ছে আপনার ইস্টের দিকে। এই ফ্ল্যাটে উনি ছিলেন, যেটা দেখতে পাচ্ছেন এসির এখানে অলরেডি উনি আনইনস্টল করে নিয়েছেন। এখান থেকে যে ভিউটা পাবেন সেটা হচ্ছে আপনার পরবর্তীকালে এখানে কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে। তো এটা একটু গার্ড হয়ে যেতে পারে, বাট কিন্তু আপনার সাউথ এটার ওপেন আছে কিভাবে সেটাও আপনাকে দেখাবো। তো এটা একটা হচ্ছে বেডরুম, এটা ফার্স্ট বেডরুম আমি দেখালাম। তার সঙ্গে এখানে ইনি একটা পূজা রুমও এখানে সেট আপ করে রেখেছেন। আর যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তো এখানে একটা পূজা রুম আছে, তার সঙ্গে এখানে আপনার কিন্তু একটা লক দেওয়া আছে। আর ডোরগুলো কিন্তু ভালো কোয়ালিটির ডোর। তার সঙ্গে ক্যাবিনেটের কিছু কাজ এখানে করা আছে, যেটা অ্যাজ ইট ইজ থাকবে। এরপরে যদি আমরা ফার্স্ট বেডরুম থেকে এইদিকে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কিচেন। কিছুটা মডিউলার লুক দেওয়া আছে কিচেনের মধ্যে। একটু পরিষ্কার করে নিলে এই কিচেনটাকে আপনারা ইউজ করতে পারবেন। তার সঙ্গে র্যাকগুলো করা আছে, চিমনির প্রভিশন ছিল ওখানে যেটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে কিচেন। কিচেনের যদি ডিরেকশনটা বলি তাহলে এটা হচ্ছে আপনার সাউথের দিকে আর এটা হচ্ছে আপনার ইস্টের দিকে। তো কিচেনটাও কিন্তু অনেকটাই স্পেশিয়াস আছে। তার সঙ্গে এখানে ফ্রিজের পয়েন্ট দেওয়া হয়েছে। আর এই উইন্ডোটাও কিন্তু আপনার ইস্টের দিকে পয়েন্ট করছে। এরপরে যদি আমরা এই দিকে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটের যদি আমি ডিরেকশনটা বলি তাহলে এটা হচ্ছে আপনার ইস্টের দিকে। তার সঙ্গে আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার এক্সস্টের প্রভিশন আছে, তার সঙ্গে গিজার অলরেডি লাগানো আছে এর মধ্যে। তো এটা হলো কমন টয়লেট। কমন টয়লেটের পরে যদি এই দিকে আসি তাহলে এটা হচ্ছে আপনার একটা স্টাডি রুম। এটা একটা স্টাডি রুম আছে। স্টাডি রুমটাও কিন্তু অনেকটা বড়। আর এটা আপনি স্টোর হিসাবে ইউজ করতে পারেন কিংবা স্টাডি হিসাবে ইউজ করতে পারেন। তার সঙ্গে এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এসির কিন্তু পয়েন্ট দেওয়া আছে। আর এই দিকে যদি আমরা চলে আসি তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা কিন্তু আপনার সাউথ ইস্ট ওপেন আছে। আর সাউথটা কোনোদিন ব্লক হবে না। কেন ব্লক হবে না সেটাও আপনাকে আমরা জানাবো। আর এখানেও কিন্তু এসির পয়েন্ট দেওয়া আছে। তার সঙ্গে এখানে আপনার অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটাও কিন্তু স্পেসিয়াস আছে। তার সঙ্গে এর ডিরেকশন কিন্তু ইস্টের দিকে আছে, মানে বাস্তু ফ্রেন্ডলি হচ্ছে। তার সঙ্গে এক্সস্টের প্রভিশন আছে ওইদিকে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর যদি এই দিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা যেটা হবে সেটা সারা জীবন খোলা থাকবে। কারণ কি আমি আপনাকে একটু বলে বোঝাই। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার মেট্রো। এই মেট্রোটা কিন্তু কানেক্ট করছে আপনার যশোর, মানে এয়ারপোর্টের যে মেট্রোটা হচ্ছে ওখানে কানেক্ট করছে। তো এই পোর্শনটা সাউথের দিক সারা জীবন খোলা থাকবে। এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটাও অনেকটা বড় হচ্ছে। তো ওভারঅল আপনি এখানে দেখতে পেলেন দুটো বেডরুম আছে, তার সঙ্গে একটা স্টাডি আছে, দুটো টয়লেট আছে।
একটা কিচেন আছে আর দুটো লফট আছে, এটা সেকেন্ড লফট হচ্ছে। তো এই ফ্ল্যাটের টোটাল এরিয়া 980 স্কোয়ার ফিট। এবার আমরা ডাইমেনশনের দিকে যদি আসি তাহলে আমরা আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে ব্যাক করে যাই, আর এখান থেকে এবার আমরা ডাইমেনশনটাকে কাউন্ট করা যদি স্টার্ট করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় প্রায় এটা 20 ফুট কিন্তু লম্বা হচ্ছে আপনার। 20 ফুট লম্বা মেন ডোর থেকে যদি আমি কাউন্ট করি। আর যদি চওড়ার কথা বলি তাহলে 1 2 3 4 5 প্রায় 11 ফুট কিন্তু চওড়া হচ্ছে। 20/11 কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, বিশাল একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। তার সঙ্গে আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন কি ওয়ালপেপার দিয়ে ভালো করে এটাকে একটা ফিনিশ দেওয়া হয়েছে। এই পোর্শনটায় আপনি যদি ডাইনিং ইউজ করতে চান এখানে ডাইনিং ইউজ করতে পারেন। এরপরে চলে এসছি আমরা বেডরুমে। তো এই যে কমন বেডরুম যেটা আছে তার আমি যদি ডাইমেনশন বলি 1 2 3 4 5, এটা 10 ফুট আপনার চওড়া হবে। আর লম্বায় যদি বলি 1 2 3 4 5 6 12 ফুট কিন্তু চওড়া, মানে 10/12 কিন্তু এটা একটা কমন বেডরুম, যার ভিউটা আপনাকে একটু আগেই দেখিয়েছিলাম। তো স্পেশিয়াস আছে, নো ডাউট স্পেশিয়াস আছে এটা। আর এরপরে যদি আমরা এইদিকে আসি তাহলে এইদিকে হচ্ছে আপনার কিচেন। তার আগে কিন্তু আপনাকে আমি একটু ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। ঠাকুর ঘরের ডাইমেনশনটা 1 2, এটা প্রায় 5/4 এর কাছাকাছি হবে ঠাকুর ঘর। তার সঙ্গে পাওয়ার পয়েন্ট ওখানে দেওয়া হয়েছে, লকটা তো আপনাকে আগেই দেখিয়েছিলাম। তো এরপরে আমরা চলে আসছি কিচেনের দিকে। তো কিচেনের যদি আমরা ডাইমেনশন বলি এটা প্রায় 1 2 3 4 5, এটা প্রায় 8/4 এর কাছাকাছি হবে কিচেনটা। মডিউলার শেপ আপনার অলরেডি দেওয়া আছে, যেটা একটু আগেই দেখালাম। এরপরে যদি আমরা এইদিকে চলে আসি তাহলে এখানে হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটের এরিয়া বললে ডাইমেনশন বললে 1 2 3 4, এটা প্রায় 6 ফুট বাই 4 ফুটের কাছাকাছি হবে কমন টয়লেট। আর এইদিকে হচ্ছে আপনার স্টাডি রুম কিংবা স্টোর, যেটা আপনি ইউজ করতে চান করতে পারেন। এটা হচ্ছে আপনার 1 2 3 4 8 ফুট বাই 1 2 3 4, অ্যাপ্রক্স 8/8 আপনি ধরতে পারেন, রেক্টেঙ্গুলার শেপে আছে। আর কিছু ডিজাইনগুলো করে দেওয়া হয়েছে ওয়ালের মধ্যে। এরপর আমরা চলে এসেছি বেডরুমে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6, এটা 12 ফুট লম্বা, 12 ফুট হচ্ছে লম্বার। 1 2 3 4 5 11 ফুট হচ্ছে কিন্তু চওড়া, 12/11 কাছাকাছি এটা হচ্ছে বেডরুম। বেডরুমের সঙ্গে এখানে কিন্তু যে টয়লেটটা একটু আগে দেখিয়েছিলাম এটা আপনার প্রায় 6/4 এর কাছাকাছি এটাও হবে। এখানে কিন্তু আপনার গিজারের প্রভিশনটা আমি দেখতে পাইনি, হয়তো হতেও পারে। আর ইস্ট যেহেতু খোলা থাকছে আপনার এই পোর্শনটা, এখানে অলরেডি একটা বাড়ি আছে। ফিউচারে হওয়ার চান্সেস কমই মনে হয়, কারণ কি যা হওয়ার হয়ে গেছে, কেন ল্যান্ড এরিয়া কম আছে। আর এইদিকে যদি আমি চলে আসি তাহলে এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনি ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5, এটা 10/4 এর কাছাকাছি হবে। একদম ওপেন থাকছে, সারা জীবন খোলা থাকবে, গ্রিনারি আপনার সব সময় থাকবে। তো এই ফ্ল্যাটের প্রাইস কি আছে সমস্ত জিনিস আপনাকে এই ভিডিওর মধ্যে আমরা বলবো। তো ভিডিওতে আপনারা যুক্ত থাকুন। সামনে লিফট হচ্ছে, পার ফ্লোরে কিন্তু 4টে করে ফ্ল্যাট। এখানে একটা ফ্ল্যাট হচ্ছে, এটা সেকেন্ড ফ্ল্যাট হচ্ছে, এটা থার্ড ফ্ল্যাট যেটা আপনাকে এখন দেখালাম, আর এটা হচ্ছে ফোর্থ ফ্ল্যাট। এবার আমরা যাচ্ছি স্টেয়ারের দিকে। আমরা প্রপার্টির ছাদে আছি, যে ভিউটা আপনি পাচ্ছেন আমি একটু বলে দিই আগে। সামনে কিছু শেড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যেসব কোম্পানি, যেটা বন্ধ হয়ে গেছে। এই পোর্শনটা যেটা দেখছেন আপনার পুরো এয়ারপোর্টের রেঞ্জে আছে, মানে 1 নম্বর এয়ারপোর্ট। একটু যদি জুম করি তাহলে আপনি অবজারভেশন টাওয়ারটাও দেখতে পারবেন। ওই কালো করে যেটা আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এয়ারপোর্ট অবজারভেশন টাওয়ার। আর এখানে পুরোটাই আপনার কিন্তু গ্রিনারি থাকছে। যদি আমি আসি তাহলে দেখুন কত বড় ছাদ আছে। আর এখানে টোটাল মানে এটা কমন ছাদ আছে, এখানে আপনার ওয়াটার রিজার্ভয়ার আছে। আর এই পোর্শনে যদি আমি একটু চলে আসি তাহলে এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কিছু হাই রাইজ কমপ্লেক্সও আছে। এখানে ইমামি সিটি আছে, তার সঙ্গে আপনার সিটিজ বলে প্রজেক্ট আছে। আর এটা পুরো যেসব কোম্পানি যেটা বন্ধ হয়ে গেছে। আর একটু আগেই আপনাকে ব্যালকনি থেকে দেখাচ্ছিলাম, এই যে হচ্ছে মেট্রো। তো আপনি বুঝতে পারছেন কি কতটা ক্লোজে আপনি কিন্তু আছেন, এয়ারপোর্ট থেকে বলুন কিংবা মেট্রো থেকে বলুন। তো ওভারঅল এই প্রপার্টির এরিয়া আপনাকে আগেই বলেছিলাম, তার সঙ্গে এখানে একটা মন্দিরও দেওয়া আছে যেটা আমি দেখতে পাচ্ছি। তো এর এরিয়া আপনাকে আগেই বলেছিলাম 980 স্কোয়ার ফিট। আর প্রাইসিং রাখা হয়েছে 35, অন টেবল নেগোসিয়েশন ইজ পসিবল।
সঙ্গে আরেকটা কথা বলে দিই, আপনার যদি টু হুইলার থাকে, ফোর হুইলার তো আপনি পার্ক করতে পারবেন না, কেন কি এখানে পার্কিংয়ের কোনো প্রভিশন নেই। আপনার কাছে যদি টু হুইলার থাকে তাহলে টু হুইলার আপনি এই জায়গায় পার্ক করতে পারেন। আর বিল্ডিংটা হচ্ছে এটা দারুণ ফ্ল্যাট, আর এটা যেটা হচ্ছে আপনার মেট্রো। নেক্সট ভিডিওটা আপনাকে আমরা একটা 4 BHK ফ্ল্যাট দেখাবো, 1925 স্কোয়ার ফিট, পুরো একটা এন্টায়ার ফ্লোর নিয়ে কিন্তু এই প্রপার্টিটা হবে। আর লোকেশনটা কিন্তু সেম, আপনার HMBর কাছেই। সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনার, এটা মেন রোডের উপরে হবে, দুটো করে ব্যালকনি আছে। সামনে যেটা দেখছেন জেসব ফ্যাক্টরি, যেটা বন্ধ হয়ে আছে। 4 BHKর দাম কিন্তু শুনলে আপনি হয়তো ভরসা করতে পারবেন না। 1925 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম রাখা হচ্ছে মাত্র 61 লাখ টাকা, মানে আপনি ধরে নিতে পারেন 3000 টাকা করে প্রায় পার স্কোয়ার ফিট। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মিট করছি নেক্সট ভিডিওতে, তখন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।